একটা বানি ইসরায়েলের লোক ছিল যে জীবনে কোনোদিন ভালো কাজ করেনি। খুব মনোযোগ দিয়ে শ্রবণ করেন, বুখারী মুসলিম। বানি ইসরায়েল একটা মানুষ ছিল যে জীবনে ভালো কাজ করেনি, জীবনে সৎকর্ম করেনি, জীবনে কোনো ভালো আমল করেনি। লি আহালিহি, সে তার পরিবার পরিজনকে বলল, শোনো আমার ছেলেরা, আমি যখন মারা যাব। ওফি রাওয়ায়াতিন, আরেকটি বর্ণনায় পাওয়া যায়, আশরাফা রাজুলুন আলা নাফসিহি, একটা বানি ইসরায়েলের মানুষ ছিল, সে লোকটা তার নাফসের উপর অনেক অত্যাচার করেছিল, সে লোকটা তার আত্মার উপর অনেক পাপ করেছিল, সে লোকটা তার নাফসের উপর অনেক পাপ করেছিল। পাপ যখন অনেক হয়ে গেছে, তার মৃত্যু যখন ঘনিয়ে এলো, ফালাম্মা হাজারাহুল মাউত, যখন বৃদ্ধ হয়ে গেল, মরতে যাবে এমতো অবস্থায়, তার ছেলেদেরকে ডাকলেন, আউসা বানিহি, ছেলেদেরকে ডেকে বললেন, ও আমার আদরের ছেলে, তোমরা শোনো, আমি যখন মারা যাব তখন তোমরা আমার লাশকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। ফাউ হাররিকুহু সুম্মা দ্রু নিসফাউ ফিল বাররে ওয়া নিসফাউ ফিল বাহরে, আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করার পর অর্ধেকটা ছাই জমিনে ছিটিয়ে দিবে, অর্ধেকটা ছাই সমুদ্রে ভাসিয়ে দিবে। ও আমার আদরের ছেলে, তোমরা শোনো, আমি যখন মারা যাব আমার লাশকে আগুনে পুড়িয়ে ছারখার করে দিবে। ছারখার করার পর পা দিয়ে ডট দিয়ে ছাইগুলোকে একত্রিত করবে, একত্রিত করার পর কিছুটা ছাই, অর্ধেক ছাই জমিনে ছিটিয়ে দিবে, আর কিছুটা ছাই সমুদ্রে ভাসিয়ে দিবে। কেন? লাইউ আদিবান্নাহু আহাদান মিনাল আলামিন, তোমার আব্বুকে যদি আল্লাহ ধরতে পারে, তোমার আব্বুকে যদি আল্লাহ ধরতে পারে, তোমার আব্বুকে যদি আল্লাহ ধরতে পারে, এত কঠিন শাস্তি দিবে, এত কঠিন শাস্তি দিবে, এত কঠিন শাস্তি দিবে যে সারা পৃথিবীতে জগতে এত কঠিন শাস্তি কোনো মানুষকে দেয়নি। তোমার আল্লাহ যদি তোমার আব্বুকে ধরতে পারে বেটা, তাহলে তোমার আব্বুকে এত কঠিন শাস্তি দিবে যে সারা পৃথিবীতে এত কঠিন শাস্তি কোনো মানুষকে দেওয়া হয়নি। লোকটি যখন মারা গেল, ফালু ফামারাহুম, তার ছেলেরা তাই করলেন। বাপের কথা মোতাবিক লোকটাকে পুরানো হলো, পুড়িয়ে তাকে লাশকে পুরানোর পর তার লাশকে ছাই করার পর পা দিয়ে ডটিয়ে কিছুটা ছাই জমিনে ছিটিয়ে দিলেন, কিছুটা ছাই সাগরে ভাসিয়ে দিলেন, সমুদ্রে ভাসিয়ে দিলেন। সমুদ্রে ভাসিয়ে দেওয়ার পর আল্লাহ তাআলা বললেন, ফামারাল বাররা ফাজামামা ফিহি ওমারাল বাহরা ফাজামামা ফিহি, এই সমুদ্র, তোমার মাঝে যত ছাই আছে সব একত্রিত করো। এই জমিন, তোমার উপরে যত ছাই আছে সব একত্রিত করো। আল্লাহ তাআলা সাগরের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা সাগর শুনলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা জমিন শুনলেন। জমিন আর সাগর ছাইকে একত্রিত করে দিলেন। ছাইকে একত্রিত করার পর এবার আল্লাহ তাআলা তাকে জীবিত করলেন। জীবিত করার পর আল্লাহ তাআলা তাকে বলছেন, লিমা ফালতা হাদা, হ্যাঁ অমুক মানুষ, তুমি এই কাজ করেছো কেন? তুমি এই কাজ করেছো কেন? লাশকে পুরাতে বলেছে কেন? তখন আল্লাহ তাআলাকে বলছেন, ওই লোকটা মিন খসিয়াতিক ওয়ান্ত আলাম, আল্লাহ তুমি তো ভালো করে জানো আমি তোমার ভয়ে করেছি। আল্লাহ তুমি তো ভালো করে জানো আমি তোমার ভয়ে করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাগাফারা লাহু, যা আমি তোকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। বুখারী মুসলিম। আল্লাহর দয়া কত অনুভব করতে পারছেন? অনুভব করতে পারছেন দয়া কত আল্লাহর? জীবনে কোনোদিন ভালো কাজ করেনি, জীবনে পৃথিবীতে জীবনে ভালো কাজ করেনি, শুধু ভয় করেছে একটু যে আমি মনে হয় পৃথিবীর সব থেকে বড় পাপী, এটা তার শুধু ভয় ছিল। তাই তার ছেলেদেরকে বললো, আমাকে পুড়িয়ে দিও, পুরানোর পর ছারখার করে জমিন আর সাগরে ভাসিয়ে দেবে। শুনুন সম্মানিত দিনী ভাই, এখানে জরুরি একটি কথা, সাগর আল্লাহর কথা শুনে, জমিন আল্লাহর কথা শুনে, গ্রামও আল্লাহর কথা শুনে, গ্রাম এই যে আপনাদের গ্রামও আল্লাহর কথা শোনে, কিন্তু মানুষ বড় নিমুখ হারাম, মানুষ আল্লাহর কথা শোনে না। জি, মানুষ বড় নিমুখ হারাম, মানুষ আল্লাহর কথা শোনে না। কাজেই আমি আপনাকে অনুরোধ করছি, সাগরের মতো আল্লাহকে মানুন, গাছের মতো আল্লাহকে মানুন, পশু প্রাণীর মতো আল্লাহকে মানুন, আল্লাহর উপর ভরসা করুন। পাখি যেইভাবে আল্লাহকে ভরসা করে সেইভাবে আল্লাহর উপর ভরসা করুন। পাখি কিভাবে আল্লাহকে ভরসা করে? সকালবেলায় তার বাচ্চাদেরকে বাসাতে রেখে সে দ্রুত উড়ে কোন জায়গায় যে চলে যায়, কোনো খাবারের ঠিক ঠিকানা নেই, কোনো খাদ্যের ঠিক ঠিকানা নেই। ভরসা কার উপরে আছে? আল্লাহর উপরে। ও কিন্তু ঠিকই জানে যেখানে যায় না কেন খাদ্য কিন্তু আমার পেটে আসবেই। এইভাবে সে আল্লাহকে ভরসা করে। তাই আল্লাহ বলছেন আদমের ছেলে মেয়ে, আরে পাখি যেইভাবে আল্লাহকে ভরসা করে তোমরাও ভরসা করো, খাদ্য কোন দিক থেকে চলে আসবে টেরই পাবে না। আল্লাহকে পাখির মতো ভরসা করতে হবে, আল্লাহর উপর আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আল্লাহর দয়াকে ছোট করবেন না। আমি শেষে আপনাকে একটি কথা অনুরোধ করে বলে যাচ্ছি যে পাপী আপনি যত বড় হন না কেন,
একবার ভিক্ষা চান আল্লাহর কাছে। ভিক্ষা এইভাবে এই গতিতে চাইবেন যে আল্লাহ এই পাপ আর জিন্দেগিতে আমার দ্বারাই সংগঠিত হবে না। এইভাবে যদি কেউ নীতিগতভাবে তওবা করে, নীতিগতভাবে কেউ যদি তওবা করে, তাহলে তার তওবা কবুল হবে। আর আজকে যদি জুমার সময় বলেন, এখন আল্লাহ সালাত আদায় করে বলেন যে আল্লাহ আর কখনো বিড়ি খাবো না, আবার আসরের পরে বিড়ি খাচ্ছেন, তখন আর এই পাপ ক্ষমা হবে না। তখন আল্লাহ বলবে, ও তোমাকে বুঝেছি, তুমি মুনাফিক মুসলিম। ও তোমাকে আমি চিনতে পেরেছি, তুমি মুনাফিক মুসলিম। তুমি বক্তব্য যখন শোনো তখন মনে করো বিড়ি ছেড়ে দিলাম, তুমি বক্তব্য যখন শোনো তখন মনে করো বিড়ি ছেড়ে দিলাম, আবার মসজিদ থেকে যেমনই বেরিয়ে গেছে আবার মনে করছে একবার বিড়িতে টান মারি। বুঝেছি তুমি মুনাফিক মুসলিম। তাই আল্লাহ বলছেন একে আমি জাহান্নামের সব থেকে তলে দেবো। এর থেকে তলে খ্রিস্টান, ইহুদি, নাসারা কেউ থাকবে না। বুঝতে পারেননি? সব থেকে তলে থাকবে কে? মুনাফিক মুসলিম, ওরা সব থেকে তলে থাকবে। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকে তোমার দয়া সম্পর্কে বোঝার তৌফিক দান করো। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি রহমান, তুমি রহিম, তুমি অতীব দয়াশীল, তুমি ক্ষমাশীলের ক্ষমাশীল, তুমি রহমান ও রহিম, তুমি সারা পৃথিবীর সৃষ্টিকারী, সারা পৃথিবীর মালিক, জান্নাত জাহান্নাম কবরের মালিক। আল্লাহ তুমি পরকালের মালিক, কিয়ামতের মালিক। এতগুলা সব কিছু বিশ্বাস করে তোমাকে বলি আল্লাহ, আমাদের যত ছোট বড় পাপ আছে আল্লাহ তুমি আমাদের ছোট বড় পাপকে ক্ষমা করো। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের উপর রহম করো, আমাদের প্রতি দয়া করো। আমাদের পিতামাতারা যারা ইহকাল ছেড়ে পরকালে পাড়ি দিয়েছে আল্লাহ, তুমি তাদের সকলেরই পাপকে পরিষ্কার মুছে দিয়ে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকে তোমার রাসূলের দেওয়া পদ্ধতিতে 5 ওয়াক্ত সালাত আদায় করে তৌফিক দান করো। সকলে বলি আমিন।